হ্যালো বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে শিকড়টি দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এই শিকড়টি নিয়ে আমি কবিরাজি চিকিৎসা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই শিকড়টি অতি মূল্যবান ও মহামূল্যবান শিকড়। তো বন্ধুরা, এই শিকড়টি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের কি উপকারে আসবে। তো বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এই হাকিম কবিরাজগণ এই শিকড়টি তারা স্ত্রী সহবাসে দীর্ঘক্ষণ সহবাস করার জন্য ব্যবহার করতে বলে। শুধু তাই নয়, যাদের মেশিন দাঁড়ায় না, যাদের মেশিন সঠিক সময়ে উত্তেজিত হয় না, তো বন্ধুরা তাদের খুবই উপকারে আসবে এই শিকড়টি। তো বন্ধুরা, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। তো বন্ধুরা, এই শিকড়টি সকল হাকিম কবিরাজগণ দুর্বল পুরুষদেরকে ব্যবহার করতে বলেন। তো বন্ধুরা, গাছ মানুষের সাথে বেইমানি করে না, কিন্তু মানুষ মানুষের সাথে বেইমানি করতে পারে। তো বন্ধুরা, আপনারা এই গাছগুলোকে অযথা ব্যবহার করবেন না। তো বন্ধুরা, সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, কী নিয়মে ব্যবহার করবেন আমি নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা সেই গাছটির নাম হচ্ছে আপাং গাছ। তো বন্ধুরা, আপাং গাছ দুই ধরনের হয়ে থাকে, সাদা আপাং গাছ, লাল আপাং গাছ। তো বন্ধুরা, আপনারা সঠিক নিয়ম ও কার্যকরী ফলাফল পেতে হলে অবশ্যই আপনাদের সাদা আপাং গাছ ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই সাদা আপাং গাছটি কোথায় পাবেন? সাদা আপাং গাছটি বন্ধুরা গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে বা যেখানে সবজি চাষ করা হয় না সেখানেই পেতে পারেন। তো বন্ধুরা, এই গাছটি মহামূল্যবান গাছটি পাওয়ার পর বন্ধুরা আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন যে তারপর বন্ধুরা গাছটি সংগ্রহ করতে হবে। বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে এই গাছটি সংগ্রহ করার সময় যেন কোনো মানুষই দেখতে না পায়। তো বন্ধুরা, যদি কোনো মানুষ দেখতে পায় তাহলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, আপনি কোনো ফলাফল পাবেন না। তো বন্ধুরা, যাদের মেশিন অল্প সময়ে নয়ে পড়ে, তো বন্ধুরা মেশিনকে দীর্ঘক্ষণ পর্যন্ত উত্তেজিত অবস্থায় দাঁড়ানো থাকতে দেখতে চান এবং কি লোহার মতো শক্ত দেখতে চান, তাহলে এই গাছের বিকল্প নেই। তো বন্ধুরা, এই গাছটিকে আপনাকে ব্যবহার করতেই হবে। তো বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে আপাং গাছ। তো বন্ধুরা, গাছটি আপনারা গ্রামগঞ্জে থেকে সংগ্রহ করে নেবেন। বন্ধুরা, ব্যবহার করার নিয়ম হচ্ছে এই গাছটির যে শিকড় দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এই গাছটির শিকড় আপনাকে অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার দিন টেনে তুলতে হবে। তো বন্ধুরা, এক নিঃশ্বাসে টেনে তুলতে হবে এবং বন্ধুরা টেনে তোলার সময় যেন কোনো মানুষ দেখতে পারে না। যে বন্ধুরা, যদি কোনো মানুষ দেখতে পারে তাহলে অবশ্যই এর কার্যকারিতা নষ্ট হবে। তো বন্ধুরা, সেজন্যই ভালোভাবে খেয়াল করতে হবে যেন কোনো মানুষ না দেখে। বন্ধুরা, এক নিঃশ্বাসে টেনে তোলার পর যে শিকড়টি দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এই শিকড়টি মূলত ব্যবহার করতে হবে। বন্ধুরা, আপনারা স্ত্রী সহবাসের আধা ঘন্টা আগে এই গাছটির শিকড় বন্ধুরা মাজায় ধারণ করুন। তো বন্ধুরা, একটি তাবিজ নেবেন। তাবিজ নেওয়ার পর বন্ধুরা কালো সুতা নেবেন। কালো সুতা নেওয়ার পর এই শিকড়গুলো আপনারা মাজায় বেঁধে নেবেন। তো বন্ধুরা, দেখবেন আপনাদের স্ত্রী সহবাসের সময় বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত স্ত্রী সহবাস করতে পারবেন এবং কি পর্যাপ্ত পরিমাণ স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন। তো বন্ধুরা, খুব সহজেই আনন্দ উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, খুবই উপকারিত ও বহুল পরীক্ষিত একটি গাছ। তো বন্ধুরা, আমরা হাকিম কবিরাজগণ বন্ধুরা আমরা সকল দুর্বল পুরুষদেরকে বলি, যারা বিবাহিত জীবনে অসুখী তাদেরকে ব্যবহার করতে বলি। তো বন্ধুরা, নিয়মটি আবার বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই আফাং গাছের শিকড়টি বন্ধুরা সংগ্রহ করতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন এক নিঃশ্বাসে, এবং কি তোলার সময় যেন কোনো মানুষই না দেখে, এবং কি বন্ধুরা শনিবার অথবা মঙ্গলবার দিন তাবিজে ভরে কালো সুতা দিয়ে মাজায় বেঁধে দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা কার্যকারী ফলাফল পাবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফলে আমাদের নিয়মিত ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে।